এই পাখির বাসাটা কি দিয়ে বানিয়েছে সেটা আমি জানি না, আমি ধরে ধরে দেখছিলাম। আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা এই রেল চত্বরে আসবেন প্রথমেই কিন্তু আপনারা সব দোকানগুলো আগে একবার হলেও ভিজিট করবেন। দেখুন এগুলা কত সুন্দর। এগুলো আপনাদের বাসায় ঝুলিয়ে রাখলে আপনাদের বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আমি তো যেটা দেখছিলাম সেটাই নিতে ইচ্ছা করছিল। এখানে কিন্তু এক একটা দোকানে এক এক রকম দাম বলে থাকেন। এক দোকানে ১,০০০ টাকা বলতে পারে, সেম জিনিস অন্য দোকানে ১,৫০০ টাকা বলবে। এখানে ৫০ টাকা থেকে শুরু করে চুড়ির কালেকশনও পেয়ে যাবেন। দেখুন অনেক কালারের লাইট বক্স রয়েছে এখানে, খুব সুন্দর লাগছিল আমার কাছে। এখানে নানা ধরনের জুয়েলারিও পেয়ে যাবেন, যেগুলো আপনার শাড়ির সাথে পরতে পারবেন। এগুলো ফুলের টপ, কত সুন্দর দেখুন। আমি আবারও বলে দিচ্ছি, এক একটা দোকানে এক এক রকম প্রাইস বলবে, তাই আপনারা সব দোকান ভিজিট করবেন। এখানে রয়েছে অনেক প্রকার গাছ, যেগুলো আপনার রুমের মধ্যেও রাখতে পারেন। আর একটা কথা, ওনারা কিন্তু অনলাইনে প্রোডাক্ট সেল করেন না, তাই আপনাদের যাদের এই প্রোডাক্টগুলা নিতে ইচ্ছা করবে তাদের সরাসরি এই রয়েল চত্বরে এসে তারপর দেখে বুঝে নিতে হবে। এই দোকানটিতে রয়েছে সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশন। আমার মতো যারা ফুলপ্রেমী তারা চাইলে এগুলা বাসায় সাজিয়ে রাখতে পারেন। আপনারা যারা ঘর সাজাতে খুব পছন্দ করেন তারা আর দেরি না করে চলে আসেন ঢাকা এই রয়েল চত্বরে। কি নেই এখানে বলেন তো? আমি তো যেটা দেখছিলাম সেটাই নিতে ইচ্ছা করছিল। আপনারা আসলেও ঠিক এমনটাই হবে। দেশীয় কিছু শোপিস কালেকশনও রয়েছে এখানে। যারা দামাদামিতে এক্সপার্ট তাকেও আপনি ইচ্ছা করলে নিয়ে আসতে পারেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আমি যেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যেতে পারি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইফস্টাইল বাই ফারজানা এর সাথেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।